আলাইকুম। নীলাজ কিচেন স্টুডিওতে সবাইকে ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি, আপেল ব্যানানার স্মুদি। চলুন দেখে নেই কী কী লাগছে। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণের আপেল, কলা, খেজুর। তবে আপেলটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, কলাটাকেও, এবং খেজুরের বিচি আমি ছাড়িয়ে নিয়েছি। সাথে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণের চিনি। এইগুলোকে মিশিয়ে আমি কিন্তু খুব চমৎকার একটা স্মুদি বানাবো, যেটা বাচ্চাদের থেকে শুরু করে বড়রাও খেতে খুব পছন্দ করবে। তো চলুন, আমি এখানে ব্লেন্ডারের জার নিয়েছি। একে একে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবাইকে আরেকটি জিনিস বলতে চাই, সকালে ব্রেকফাস্টের সময় যদি 1 গ্লাস স্মুদি হয় তাহলে কিন্তু সারা দিনটা অনেক ভালো যাবে। তো একে একে করে আমি দিয়ে দিলাম আমার সবগুলো উপকরণ, আপেল, কলা, খেজুর। আপনারা চাইলে এখানে রুয়াবজা ইউজ করতে পারেন, তবে আমি এখানে ইউজ করছি না। পাশাপাশি আপনারা বরফও দিতে পারেন, তবে আমি ঠান্ডাটা এখন অ্যাভয়েড করছি, যার কারণে আমি বরফও দিচ্ছি না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 গ্লাস পানি। যেহেতু আমি স্মুদিটা 2 জনের জন্য বানাচ্ছি, আপনারা চাইলে যখন বেশি বানাবেন তখন পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। এখন আমি দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ গুঁড়া দুধ। ব্যাস, এই অল্প কয়টা উপকরণ নিয়েই ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে চমৎকার একটি স্মুদি। তো চলুন ব্লেন্ড করে নিচ্ছি। ব্যাস, হয়ে গেল আমার অ্যাপেল ব্যানানার স্মুদি। এটা কিন্তু খেতে ভীষণ মজা এবং অনেক হেলদি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।